উনি কিছু উপহার আনলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য। এগুলো পেশ করলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিসমিল্লাহ করে ওই খাবারের উপর আল্লাহুম্মা বারিক ফিহা বলে এই খাবারটা বিসমিল্লাহ করে গ্রহণ করলেন এবং সাহাবায়ে কিরামকে ভাগ করে এগুলো খেতে দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। পরিমাণে কম হলেও কোনো জিনিস খাওয়ার সময় যদি পার্শ্ববর্তী কোনো ভাই থাকে, তাকে একসাথে যদি শেয়ার করে খাওয়া যায়, এটা রসুলের সুন্নত আদায় হয়। সুবহানাল্লাহ। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হলেন, দ্বিতীয় নম্বরের আলামত আমি পেয়েছি, রসুল সদকা কান না, হাদিয়া গ্রহণ করেন, উপহার গ্রহণ করেন। অনেকটা তিনি নিশ্চিত হয়ে গেলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এরপরে ইহুদি 3 নম্বরে বলেছিলেন, রসুলের ফিট মুবারকের ঠিক মাঝখানে একটি নবুয়তের শিলমোহর থাকবে। উনি এই দ্বিতীয় আলামত দেখার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চারপাশে বারবার ঘুরতে লাগলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই নবুয়তের শিলমোহর আমি দেখব কিনা। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাপড় জড়িত অবস্থায় ছিলেন, কাপড় পরিধান অবস্থায় ছিলেন। তখন উনি যখন বারে যখন রসুলকে চক্কর দিচ্ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা খেয়াল করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি তো নবুয়তের রসুল, জানেন উম্মতরা কি করতে চায়। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালমান ফারসি বলেন নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মোবারক নিজেই খুললেন এবং খোলার সাথে সাথে দেখলেন গোল আকারের একটা শিলমোহর, যেই শিলমোহর দিয়ে পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছেন। ওই শিলমোহরে লেখা আছে আরবি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিট মুবারকে ওই শিলমোহরের উপর বারে চুম্বন করতে শুরু করলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবং 2 চোখের পানি ছেড়ে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ঘটনার সমস্ত ঘটনাগুলো খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য আজ থেকে না, বছরের পর বছর আমি অপেক্ষা করেছি। যিনি আখেরি জমানার নবী, ওনাকে কিভাবে সাক্ষাৎ পাবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শুনে। এবং এই ঘটনাগুলো সাহাবায়ে কেরামের সামনে আমার রসুল নিজেই আবার বর্ণনা করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন, আমরা সেই ইসলাম পেয়েছি যে ইসলাম পাওয়ার জন্য হযরতে সালমান ফারসি দেশের পর দেশ হেঁটেছেন, ইহুদি মালিকের কাছে নির্যাতনের শিকার হয়েছেন, সমস্ত ধন সম্পদ পরিবার সবগুলোকে ত্যাগ করেছেন একমাত্র ইসলাম গ্রহণ করার জন্য, রসুলের নবুয়তের হাতে ইসলাম গ্রহণ করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই ইসলামকে মূল্যায়ন করতে শিখুন। আল্লাহ যে আপনার আমার বাবার ঘরে কালিমা পড়ার যে একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, এটা বড় বিষয়, বড় শুকরিয়া আদায় করার বিষয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জুড়ে বলুন না আমিন।